নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আমরা জানতে চলেছি বৈকুণ্ঠ চতুর্দশীর ব্রত কথা, বৈকুণ্ঠ চতুর্দশীর পূজাবিধি, বৈকুণ্ঠ চতুর্দশীর তাৎপর্য। তবে শুরু করা যাক ভিডিওটি। সম্পূর্ণ কার্তিক মাস জুড়ে বিভিন্ন ব্রত পালন করা হয়ে থাকে। সামনেই আসতে চলেছে বৈকুণ্ঠ চতুর্দশী। এই মাসে উপবাস ও ব্রত রেখে বাড়ির গৃহিণীরা সংসারের মঙ্গল কামনা করে থাকেন ঈশ্বরের কাছে। কার্তিক পূর্ণিমার একদিন আগে বৈকুণ্ঠ চতুর্দশী ব্রত পালন করা হয়। হিন্দু পঞ্জিকা অনুসারে কার্তিক মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথির বিশেষ তাৎপর্য রয়েছে, আর এটিকে বৈকুণ্ঠ চতুর্দশী হিসেবে অনেকেই জানেন। কার্তিক মাস অথবা দামোদর মাসের শুক্লপক্ষের চতুর্দশী ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের ভক্তদের জন্য পবিত্র বলে বিবেচনা করা হয়, কারণ বৈকুণ্ঠ চতুর্দশীর দিনে শ্রীহরি বিষ্ণু এবং ভগবান শিব উভয়েরই পূজা করা হয়ে থাকে খুবই ভক্তির সাথে। পৌরাণিক কাহিনী অনুসারে এবং ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিন ভগবান বিষ্ণুর আরাধনা করলে সাধক বৈকুণ্ঠ ধাম লাভ করেন এবং শিবের কৃপায় সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারেন। বারাণসীর বেশিরভাগ মন্দিরে বৈকুণ্ঠ চতুর্দশী উদযাপন করা হয়ে থাকে এবং এটি দেব দীপাবলির মতো আরও একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানও বলা যেতে পারে। এছাড়া বারাণসী ছাড়াও বৈকুণ্ঠ চতুর্দশী গয়া, ঋষিকেশ, মহারাষ্ট্রের অনেক শহরে খুব ধুমধাম করে পালিত হয়। তবে বন্ধুরা, বৈকুণ্ঠ চতুর্দশীর ব্রত কথা শ্রবণ করুন। ব্রহ্মা নারদকে এই ব্রত পালনের মাহাত্ম্য বলেন। তিনি বলেন যে সত্যযুগে কার্তিক মাসের শুক্লা চতুর্দশীর দিন শ্রী বিষ্ণু স্বয়ং বৈকুণ্ঠ থেকে কাশীতে যান এবং সেখানে সেই রাতের শেষ অর্থাৎ চতুর্থ প্রহরে মণিকর্ণিকা ঘাটে স্নান করে আর সেখানে থেকে 1000 সোনার পদ্ম নিয়ে শিব পুজোর জন্য তৈরি হন। তারপর তিনি যখন এক একটা ফুল দিয়ে শিবের এক একটা নামে পূজা করতে শুরু করেন, তখন শিব বিষ্ণুকে পরীক্ষা করার জন্য একটি কাজ করেন। তাই নিঃশব্দে ওই 1000 পদ্ম ফুল থেকে একটা পদ্ম ফুল সরিয়ে রাখেন। পূজার সময় একটা পদ্ম ফুল কম দেখে বিষ্ণু অবাক হয়ে যান এবং তিনি খুবই চিন্তিত হয়ে পড়েন। কিছু সময় পর তার মনে হলো যে তাকে তো সবাই পদ্মলোচন বলে ডাকে, আর এই কথা মনে হওয়া মাত্রই বিষ্ণু নিজের আঙ্গুল দিয়ে নিজের পদ্মের মতো একটা চোখ তুলে ফুলের ঘাটতি পূরণ করার চেষ্টা করেন। তার সঙ্গে সঙ্গে পরম ভক্তি সহকারে শিব পূজা সম্পন্ন করেন। বিষ্ণুর এইভাবে ভক্তি ও নিষ্ঠা দিয়ে পুজোতে সন্তুষ্ট হয়ে শিব তাকে তৈলোক্য উপাধিতে ভূষিত করেন। এর পাশাপাশি বিষ্ণুকে তার শ্রেষ্ঠ ভক্ত হিসেবে স্বীকার করে নিয়ে তাকে বর চাইতে বললেন। বিষ্ণু চোখ ফিরে পেলেন। তারপর বিষ্ণু শিবের কাছে কিভাবে তিনি দৈত্য দানবদের বধ করবেন তার উপায় জানতে চাইলেন। তখন মহাদেব বিষ্ণুকে সুদর্শন চক্র দান করলেন এবং বললেন, যে কোনো মহাপরাক্রমশালী দানবকে এই চক্র দিয়ে বধ করা সম্ভব। এইভাবে মহাদেব শ্রীহরিকে সুদর্শন চক্র দান করে। আরও বলেন যে তিনি বিষ্ণুর পুজোতে খুবই সন্তুষ্ট, তাই যে বা যারা শিব ভক্ত হয়ে বিষ্ণুকে অবহেলা করবে সে বা তারা হবে তার শিবের সবচেয়ে বড় শত্রু। আর সেই কারণে এই ব্রত পালনে প্রথমে বিষ্ণু পূজা করতে হবে, তারপর শিবের পূজা করতে হবে, না হলে কিন্তু শিব পূজা গ্রহণ করবেন না। বৈকুণ্ঠ চতুর্দশীর পূজা বিধি। সবার প্রথমে চতুর্দশীর দিন খুব ভোরে অথবা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে এই উপবাসের অথবা ব্রত পালনের সংকল্প গ্রহণ করা। এরপর 108টি পদ্ম ফুল দিয়ে শ্রীহরি বিষ্ণুকে ও ভগবান শিবকে পূজা করতে হবে। বিষ্ণু শিবকে পবিত্র তুলসী পাতা অর্পণ করতে হবে এবং পরিবর্তে বিষ্ণুকে বেল পাতা অর্পণ করতে হবে।
ভক্তরা স্নান করে সারাদিন উপবাস থেকে ভগবান বিষ্ণু শিবকে অক্ষত চন্দন, গঙ্গার পবিত্র জল, ফুল, কর্পূর, ধূপ নিবেদন করে পূজা শুরু করবেন। তারপর একটি বিশেষ নৈবেদ্য হিসেবে মাটির প্রদীপ ঘি দিয়ে জ্বালাতে হবে। এরপর এই দিন সারা দিন ধরে বিষ্ণু ও শিবের নাম জপ করতে হবে। এই বৈকুণ্ঠ চতুর্দশীর পালনের তাৎপর্য শুনুন বন্ধুরা। তবে প্রতিটি ব্রত উপবাস কোনো না কোনো তাৎপর্য বহন করে আনে আমাদের জীবনে, আর সেই তাৎপর্যকে কেন্দ্র করেই সকলেই ব্রত করার জন্য অধীর আগ্রহে থাকেন। এই বৈকুণ্ঠ চতুর্দশীর দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই দিনটির বিশেষ কারণ এই যে এই দিনে ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের আরাধনা করা হয়ে থাকে। শিবপুরাণ অনুসারে বৈকুণ্ঠ চতুর্দশীর এই শুভ দিনে ভগবান শিব ভগবান বিষ্ণুকে সুদর্শন চক্র দিয়েছিলেন। ধর্ম বিশ্বাস অনুসারে এই দিনে যদি কোনো ভক্ত 1000টি পদ্মফুল দিয়ে ভগবান বিষ্ণুর পূজা করেন তবে তিনি বৈকুণ্ঠ ধামে স্থান পাবেন এবং পৃথিবীতে করা সকল পাপ, জেনে না জেনে ভুল করে সব ক্ষমা হয়ে যাবে, পুণ্য অর্জন করতে পারবেন। এই ব্রত পালনে যে সমস্ত নারী ভক্তি সহকারে উপবাস রেখে ব্রত পালন করবেন তারা খুব ভাগ্যবতী হয়ে থাকেন। এছাড়া তারা ছেলে নাতি পুতি সকলকে নিয়ে আনন্দে জীবন কাটিয়ে শেষ বয়সে শান্তিতে মৃত্যুবরণ করতে পারেন এবং আলোক রথে করে বৈকুণ্ঠ ধামে যাত্রা করেন। এরপর পরপারে অর্থাৎ মৃত্যুর পর বৈকুণ্ঠ ধামে পরম সুখে থাকতে পারে। তবে বন্ধুরা জানলেন তো বৈকুণ্ঠ চতুর্দশীর কতই না মাহাত্ম্য। তবে বন্ধুরা কমেন্টে জয় শ্রী বিষ্ণু লিখতে ভুলবেন না।